আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। 5 দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। পশ্চিমবঙ্গে বিভিন্ন রেল প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। রেলমন্ত্রী নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। এছাড়াও জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে BS6 মানের যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের আহমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ 2026 আজ ভার্চুয়ালি অংশ নেবেন। সাফ মহিলা ফুটবলে চ্যাম্পিয়নশিপে ভুটানকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। ভারত ভেনেজুয়েলা সম্পর্কের বিভিন্ন দিক, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্য পরিষেবা, পরিবহন, পুনর্নবীকরণযোগ্য শক্তি ইত্যাদি বিষয়ে তাঁদের কথা হবে। 5 দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। তার সঙ্গে রয়েছেন বিদেশ, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, যোগাযোগ, তথ্য ও পরিবহন দপ্তরের মন্ত্রীদের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দল এদেশের জ্বালানি, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থান ঘুরে দেখবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। G20 বৈঠক সফলভাবে আয়োজনের পর আবারও এক ঐতিহাসিক আন্তর্জাতিক বৈঠকের সাক্ষী হতে চলেছে বারাণসী। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি বৈঠকে অংশ নেবেন। যোগ দেবেন বরিষ্ঠ কূটনীতিক, নীতি নির্ধারক এবং সাংস্কৃতিক ক্ষেত্রের বিশেষজ্ঞরাও। অনুষ্ঠানে কাশ্মীর বিশ্ববিখ্যাত GI ট্যাগযুক্ত এবং এক জেলা এক পণ্য উদ্যোগের আওতায় বিভিন্ন সামগ্রী নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। 6 জন শিল্পী বারাণসীর সমৃদ্ধ কারুশিল্পের সঙ্গে যুক্ত 6টি পণ্য প্রদর্শন করবেন। বিদেশমন্ত্রী S জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিকের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী থংসাভান ফোম্বিহানের সঙ্গে 10ম ভারত লাও পিডিআর যৌথ কমিশনের বৈঠকে সহসভাপতিত্ব করেন। বৈঠকে উভয় নেতা বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য, জ্বালানি, ডিজিটাল, যোগাযোগ, উন্নয়ন, অংশীদারিত্ব, সক্ষমতা বৃদ্ধি এবং সংস্কৃতি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা ভারত আসিয়ান সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি এই অঞ্চলের উন্নয়ন নিয়েও কথা বলেছেন। ড জয়শঙ্কর বলেন, ভারত এবং লাও পিডিআরের মধ্যে ঘনিষ্ঠ সভ্যতার সম্পর্ক রয়েছে, যা বৌদ্ধ ধর্ম এবং রামায়ণের অভিন্ন ঐতিহ্যের মধ্যে প্রতিফলিত হয়। তিনি বললেন, গভীর সাংস্কৃতিক এবং মানুষে মানুষে যোগাযোগের উপর ভিত্তি করে এই সম্পর্ক গড়ে উঠেছে। Our relations go back in history. It is based on deep cultural and people-to-people linkages. Our own Prime Minister visited Lao PDR in October 2024. On that occasion, a number of agreements and MOUs were signed. And today, we have an opportunity to review them, to explore a wide-ranging agenda. পশ্চিমবঙ্গে বিভিন্ন রেল প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, রেলমন্ত্রী নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। এ রাজ্যে রেলের বিভিন্ন প্রকল্প নিয়ে সেখানে আলোচনা হবে। এর ফলে রেলের উন্নয়নে কেন্দ্র রাজ্য সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। শ্রী মাঝি জানান, ওই দিন বিকেলে রেল সম্পর্কিত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্যরাও কলকাতায় আসবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্ডিয়ান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবার ক্ষেত্রে বিমান জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ায় সামরিক সংকটজনিত কারণে জ্বালানির দামের যে ব্যতিক্রমী অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার মধ্যেও বিমান জ্বালানির দাম অপরিবর্তিত রাখতে তেল বিপণন সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে সাংবাদিকদের জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কথা বলেন।
आज माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी की अध्यक्षता में कैबिनेट में बहुत बड़े महत्वपूर्ण फैसले लिए गए हैं, जिसमें आज की जो वेस्ट एशिया क्राइसिस के कारण एटीएफ एविएशन टर्बाइन फ्यूल उसका जो प्राइस बढ़ा है और उसका जो इम्पैक्ट आ रहा है एविएशन सेक्टर पे, उसको मिटिगेट करने के लिए 10,000 करोड़ रुपीस का एक एटीएफ प्राइस स्टेबलाइजेशन फंड क्रिएट किया गया। তিনি বলেন, এর ফলে দেশের উড়ান পরিষেবা ক্ষেত্রে কর্মরত ৭৭ লক্ষ মানুষের চাকরি সুরক্ষিত হবে। মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রক, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং সরকারের ব্যয় বিভাগ বিমান জ্বালানির মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে গৃহীত এই সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে নজরদারি চালাবে। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদকে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে নতুন যানবাহন চালুর জন্য ৯,৫৮৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30টায় সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। নতুন দিল্লির মালব্যনগর এলাকায় গতকাল একটি গেস্ট হাউসে অগ্নিকাণ্ডে ২১ জন প্রাণ হারিয়েছেন। দিল্লি পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ৯ জন ভারতীয় নাগরিক এবং ১২ জন বিদেশি নাগরিক রয়েছেন। পুলিশ জানিয়েছে ৪৯ জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কিছু সংখ্যক এখনও চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। সূত্রের খবর, যে ভবনে আগুন লেগেছিল তার মালিক লবকেশ বাজাজকে আটক করা হয়েছে। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, গেস্ট হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যে ত্রুটি ঘটেছে তা অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে একটি ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্পত্তির মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় নিহতদের নিকট আত্মীয়দের এককালীন ২ লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের প্রত্যেকে ৫০,০০০ টাকা করে দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। ভারত ও দক্ষিণ আফ্রিকা ভবিষ্যৎ প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। এই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে পরবর্তী পর্যায়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল পরিকাঠামো এবং উন্নত উৎপাদন খাতকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরায় দুদিনের সফরে আজ সন্ধ্যায় আগরতলায় আসছেন। এই সফরে শ্রী শাহ পুষ্পবান্তা প্যালেস হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন। লঙ্কাপুরায় সীমান্ত নিরাপত্তা বাহিনীর সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করবেন এবং রাজ্য কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে, কঙ্গোয় ইবোলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের প্রচেষ্টার তুলনায় সেটা দ্রুত ছড়িয়ে পড়ছে। জেনেভায় এক সাংবাদিক সম্মেলনে WHO ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম গেব্রেয়েসাস জানান, ভাইরাসটি অনেকটাই ছড়িয়ে পড়েছে, যা সামাল দেওয়ার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি আজ ভার্চুয়াল মাধ্যমে প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ যোগ দেবেন। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে গুজরাটের আমেদাবাদে। শ্রী মোদী বলেন, এই মঞ্চ সারা বিশ্বের যোগ অনুরাগীদের একত্রিত করেছে। প্রধানমন্ত্রী যোগাসনের জন্য বিশ্বব্যাপী ক্রীড়া পরিকল্পনার ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। ফুটবলে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। গোয়ার মারগাঁওয়ে গতকাল সেমিফাইনালে ভুটানকে ১-০ গোলে হারিয়ে দেয় ভারতের মেয়েরা। ম্যাচের ৫৮ মিনিটে জয়সূচক গোলটি করেন সানফিদা নংরুম। তার একমাত্র গোলেই ৬ বছর পর প্রথমবার সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছল ভারত। ৫ বারের চ্যাম্পিয়ন ভারত শনিবার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের মুখোমুখি হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। ৫ দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ ও আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর তৃতীয় বৈঠক হবে। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ ১১টি দেশের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। পশ্চিমবঙ্গে বিভিন্ন রেল প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদ শুনবেন ৭টা বেজে ২৫ মিনিটে।